আসসালামু আলাইকুম। আমরা সুদ কষার আজকে ৭ নম্বর পার্টে চলে আসছি। খুবই গুরুত্বপূর্ণ পার্ট। এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসে। বিষয়ের উপরে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলছে কোনো আসল ৩ বছরের সুদে আসলে ৳৪৬০ এবং ৫ বছরের সুদে আসলে ৳৫০০। শতকরা সুদের হার কত? খুবই গুরুত্বপূর্ণ পার্ট। আমরা এখান থেকে মুখে করব কিছু জিনিস। দেখেন এখানে বলছে ৫ বছরের সুদে আসলে ৳৫০০, ৩ বছরের সুদে আসলে এত টাকা। তাহলে ৫ বছর থেকে যদি ৩ বছর চলে যায় আমরা ক বছর পাবো? ২ বছর। হ্যাঁ? এটা শর্টে দেখাইতে হবে। ২ বছরের সুদ বের করবো আমরা। হ্যাঁ? ২ বছরের সুদ কত? আমাদের এই ৳৫০০ বিয়োগ ৳৪৬০। তাহলে আমাদের বের হলো কত? ৳১৪০। তাহলে আমরা ২ বছর থেকে ১ বছরের সুদ বের করব। ১ বছরের সুদ কত বের করবো আমরা? ১৪০/২ সমান এখানে এটা বাইর করে রাখি, আমরা পরে কাজ করবো এটা ৭০, ঠিক আছে? তাহলে আমরা এখানে প্রথমে বলছি কত? ৩ বছরের সুদ। ৩ বছরের সুদটা আমরা যখন বের করবো এখানে হবে তাহলে ১৪০ গুণ ৩। আমি এমনি এটা বের করে রাখছি ১ বছরের মান কত? গুণ ৩/২ বছর, হ্যাঁ? তাহলে এটা দিয়ে কাটলে ৭০, ঠিক আছে? তাহলে আমাদের কত হচ্ছে? ৩৭০-এ হচ্ছে আমাদের ২১০। ২১০ বের, ঠিক আছে? তাহলে আমি এখানে ছোট করে আরেকটু জিনিস দেখাচ্ছি। তাহলে আমাদের জাস্ট এটা কত? ৩ বছর সুদ বেড়েছে। তাহলে আমাদের আসলটা বের করে ফেলতে হবে, আসল, হ্যাঁ? তাহলে আসল আমাদের ছিল কত মান? ৪৬০ বিয়োগ ২১০। ২১০ সমান আমাদের মান বেড়েছে কত? ২৫০, ঠিক আছে? এটা আমাদের আসল বেড়ে গেছে। তাহলে এখন আমরা সরাসরি সূত্রে মানটা বসে দিব, আর সমান 1/Pn, ঠিক আছে? জাস্ট মানটা দিয়ে আমরা বসে আয়ের মান কত বাড়িয়েছে? ১ বছরের সুদ বাড়িয়েছে ৳৭০, দেন ফির মান বাড়িয়েছে কত আমাদের? ৳২৫০, গুণ আমাদের এই যে কি হচ্ছে, তারপরে যে সময় কত বছর? ১ বছর। দেন আমাদের মুনাফার হারের মান ১০০, এটা সবসময় বসবে। দেন আমরা যদি এখন এই ০ দিয়ে ০ কাটি, ৫ দিয়ে যদি কাটি ২, ৫ দিয়ে কাটলে ৫, ৫ দিয়ে ৭০ কাটলে ১৪। তাহলে আমাদের ১৪ গুণ ২ সমান কত? ২৮, অর্থাৎ ২৮%। এটা হচ্ছে আমাদের উত্তর। অতি সহজে আমরা করে ফেলতে পারছি, ঠিক আছে? দেন আমাদের শতকরা বার্ষিক কত হার সুদে ১ বছরের সুদ আসলের এত অংশ হবে, ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা একেবারে শর্টে করব। আমরা দেখুন এখানে বলছে ১ বছর সুদ। ১ বছর বলে এত সমস্যা নাই। আমরা আর সমান Pn লিখব। তাহলে আমাদের বলছে সুদ কত? ১ বছর সুদ। এই সুদ হচ্ছে আসলের এত অংশ, হ্যাঁ? তাহলে আসল হচ্ছে নিচেরটা, সুদ হচ্ছে উপরে ১। তাহলে ১ সুদ, তাহলে আসল হচ্ছে আমাদের কত? ৪। সময় আমাদের হচ্ছে ১ বছর, ঠিক আছে? তাহলে আমাদের আর এর মান, শতকরার সুদের হার আর ১০০, এটা, হ্যাঁ? ৪ দিয়ে আমরা ১০০ কাটলে ৪ ২৫-এ ১০০, অর্থাৎ 25% হচ্ছে আমাদের উত্তর। এটা আমাদের উত্তর। এবার বলছে কোন আসল টাকার ৪ বছরের সুদ আসলে এত অংশ হলে সুদের হার কত? তাহলে আগের নিয়মে আমরা করলেও, কিন্তু এখানে সময় ১ বছর ছিল, এখানে ৪ বছর হয়েছে, একটু ডিফারেন্স আছে। আমরা আগে সুদটা বের করবো। এখানে ফার্স্টে বলছে সুদ, ধর আসলের কত অংশ? আসলের, এটা ব্র্যাকেট রাখলাম বোঝার জন্য, আমরা সুদ বের করবো। তাহলে এখানে বলছে সুদ আসলে এত অংশ। তাহলে আসল সবসময় কত হয়? 100 হয়, ঠিক না? আসল তো আমাদের উত্তরটা এখানে হচ্ছে ৫-২০-এ ১০০, ঠিক আছে? এখানে এটা কিসের মান বেড়েছে? ২০টা বেড়েছে আমাদের সুদ। এটা কিন্তু সুদ, ঠিক আছে? তাহলে এখন আমরা জাস্ট মানটা বসাবো, এখানে বসাই দিই, আর সমান 1/Pn, ঠিক আছে? তাহলে আয়ের মান আমাদের কত বের হলো? সুদ বেড়েছে ২০, আর ফি হচ্ছে আমাদের কত? আসল আর কি, আসলটা হচ্ছে আমাদের কত? এই ১০০টা, হ্যাঁ? আসল সবসময় ১০০ হয়। ১০০ গুণ, তারপর হচ্ছে আমাদের কি, যে এন এর মান, সময় দিচ্ছে আমাদের কত? ৪ বছর। তাহলে মুনাফার হারের মান সবসময় ১০০টা থাকবে। ১০০ কেটে দিলাম, ৪ দিয়ে আমরা যদি ২০ কাটি, ৪ ৫ ২০, অর্থাৎ 5%। এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে?
তারপর আমাদের 47 নম্বর হচ্ছে বার্ষিক 10% মুনাফা 8 বছরে 2 বছর চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন আমরা 5 সেকেন্ডে বের করার নিয়ম দেখেছি আগে। 800 এর যেটা শতকরা বার্ষিক থাকে 10%, 10%-এর মানে 110, 100-এর সাথে 10 যোগ হয়, তার মানে নিচে 100। ঠিক আছে, সেখানে কয় বছর বলছে 2 বছর, এটাকে আমরা হোল স্কয়ার করে দিব, মানে 2 বছর লিখবো। তাহলে 800 এর 2 বছর মানে এটা দুইবার লিখবো, 110/100। ঠিক আছে, তাহলে এটা কাটলাম, এটা এখানে দুইটা আছে, এখানে দুইটা কাটে দিলাম। হ্যাঁ, সমান সমান আমাদের বেরোচ্ছে 8 গুণ 11 গুণ 11 সমান আমাদের গুণ করলে বের হবে 868। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। দেন এখানে বলছে 20% যৌগিক মুনাফা, এটা খুবই গুরুত্বপূর্ণ, বিসিসি আসছে। 10% যৌগিক মুনাফা মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো যদি যৌগিক মুনাফা অর্ধ বছর দ্বারা হলে, ঠিক আছে, অর্ধ বছরের বছর থেকে আমরা এখানে মাস ধরতেছি, তো এখন যৌগিক মুনাফার কথা বলছি, অর্ধ বছর ধরছে, তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, এটা কিন্তু আর এর মান আর কি। হ্যাঁ, আর এর মান বেরোচ্ছে, এটা দিয়ে কাটলে আমরা 10, তাহলে আর এর মান হচ্ছে 10%, প্রথম কথা। তাই কেমন? তারপর এবার আসছে আমাদের এন সমান কত বেরোচ্ছে আমাদের, কষ্টে দেওয়া আছে 2 বছর, কত বছর? 2 বছর। এখন 2 বছরে কয় মাস হয়, আমরা মাসে চলে যাব, 2 বছরে 24 মাস হয়, 24 মাস, ঠিক না? তার মানে এখানে আছে 60, আমরা মাসে 60টি 6টা মাস আছে, 6 মাস, 60টি 6 মাস আছে, মানে 4 6 24, অর্থাৎ মাসে চলে গেছি আমরা। ঠিক আছে, 60টি 6 মাস, এটা গুরুত্বপূর্ণ, এটা জানতে হবে। দেন এবার বলছে 10,000 টাকা 2 বছর আমরা চক্রবৃদ্ধি মূলধনের মতো বের করবো। 10,000 টাকার 4 হ্যাঁ, 10,000 টাকা, তাহলে কত পার্সেন্ট? 10%, 10% মানে 110, নিচে 100। ঠিক আছে, আমরা 24 মাসকে 6টি 6 মাসে বিভক্ত করছি, মাসে নিয়ে গেছি, তাহলে 60টাকে হোল সময়টা হচ্ছে 4 বছর। ঠিক আছে, এটা বুঝতে হবে। দেন তারপর এখন আমরা এখানে লিখবো, 4বার লিখবো, 1 2 3 4, এটা করে, যেহেতু উপরে 4 আছে আমরা এটাকে 4বার লিখবো, 100 110 100 110 100, যেহেতু 4বার আছে আমরা 4বার লিখতেছি 100। ঠিক আছে, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এখানে দুইটা গেল, এখানে দুইটা গেল, এখানে দুইটা গেল, এখানে দুইটা গেল, তার মানে হচ্ছে 1 গুণ 11 গুণ 11 গুণ 11 4বার আর কি। হ্যাঁ, তার মানে এখানে অপশন মতে 11 উপরে পাওয়ার 4 আছে, তার মানে আমরা এটাকে কীভাবে নিতে হবে, 11-এর উপর 11 কয়বার আছে? 4বার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অপশন মতে, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তো অতি সহজে আমরা অঙ্কগুলো করে ফেললাম। আমাদের বিসিএস বায়োলজি শিক্ষক নিবন্ধন সহ সকল পরীক্ষার জন্য 9 থেকে 20 গ্রেডের টপ একটা অ্যানালাইসিস শিট থাকে আমাদের। পূর্ণাঙ্গ অ্যানালাইসিস বিশ্বভিত্তিক ক্যাটাগরি সাজেশন, ম্যাথ, ইংলিশ, বাংলা সাধারণ সব পার মিলে 1950 টাকা। এটা প্রায় 10-15 বছর ধরে আমাদের থেকে সবাই নিচ্ছেন। আর এখানে একটা শর্ট এমসিকিউ সাজেশন আছে, 5200 এমসিকিউ, নিবন্ধন 19 নিবন্ধন বলে সমাজসেবা, জীবন, সকল চাকরির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, বিশেষ করে 14 থেকে 20 গ্রেড। এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর, রবি নাম্বার দেওয়া আছে, আর ফেসবুক, ইউটিউব, ফেসবুক পেজ সকল আমার এই নামে, যে নামে চেক করে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।